আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়ার গভীরে ইউক্রেনের আঘাতকে পশ্চিমাদের যুদ্ধ বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন পরিস্থিতিতে মস্কোর আত্মরক্ষার অধিকার আছে বলে রাশিয়ার পক্ষ নিয়েছে ন্যাটো সদস্য দেশ তুরস্ক। G20 সম্মেলনে ব্রাজিলে যাওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, পারমাণবিক যুদ্ধ এড়াতে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবে মস্কো। এই প্রসঙ্গে বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে মস্কো। রাশিয়ার অনেক ভেতরের দিকে থাকা অঞ্চলে হামলার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায় শুরু করল বলেও মন্তব্য করেন ল্যাভরভ। রাশিয়ার সামরিক আগ্রাসনের 1000তম দিনে প্রথমবার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে উত্তর দিকে দূরবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হলেও একটি আঘাত হানে। এতে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। এটি ইউক্রেনের পক্ষে ইতিবাচক কোনো পদক্ষেপ নয় বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পক্ষ নিয়েছেন রাশিয়ার পরমাণু নীতি সংশোধনের। বলেন, আত্মরক্ষার অধিকার আছে রাশিয়ার, আর একে রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, এই অবস্থায় পারমাণবিক নীতি সংশোধনের কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।